ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ার আগে তা ধ্বংস করবে, গোড়া থেকে নির্মূল করবে টিউমারকেও। ক্যান্সারের প্রতিষেধক সুপার ভ্যাকসিন তৈরির দাবি করেছেন গবেষকরা। আমেরিকার ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির গবেষকরা এমন টিকা তৈরির দাবি করেছেন যা বেশ কয়েক রকম ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। ইঁদুরের ওপর পরীক্ষা করে টিকায় সাফল্য পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। এক টিকাতেই রোধ হবে ক্যান্সার, আর সহ্য করতে হবে না কেমোথেরাপির যন্ত্রণা। ক্যান্সারের টিকায় রাশিয়ায় প্রথম পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ। ভ্যাকসিন আবিষ্কারের পথে রাশিয়া। দিন কয়েক আগেই এই খবরে তোলপাড় হয়ে উঠেছিল বিশ্বের স্বাস্থ্য মহল। রাশিয়ার দাবি, প্রথম পর্যায়ে টিকাটির পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নাকি 100% সফল হয়েছে। রাশিয়া তো গেল, চুপ করে বসে নেই আমেরিকাও। তবে কি ক্যান্সারের টিকা আনতে চলেছে আমেরিকাও? হ্যাঁ, রাশিয়ার দেখানো পথেই হাঁটতে চলেছে আমেরিকাও। সূত্রে খবর, ক্যান্সারের সুপার ভ্যাকসিন নিয়ে কাজ চলছে আমেরিকায়, যা ক্যান্সার রোধে সক্ষম হয়ে উঠতে পারে। এই সুপার ক্যান্সার ভ্যাকসিন আমেরিকার ম্যাসাচুসেটস আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তৈরি করছেন। 9 অক্টোবর সেল রিপোর্ট মেডিসিন নামে এক জার্নালে সুপার ভ্যাকসিন সম্পর্কে একটি প্রতিবেদন লেখা হয়। এটি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। এই ভ্যাকসিন প্রথমে শুধুমাত্র ইঁদুরের ওপরেই পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে যে ন্যানো পার্টিকেল ভিত্তিক ভ্যাকসিন ইঁদুরের মেলানোমা, অগ্ন্যাশয় ক্যান্সার এবং ট্রিপল নেগেটিভ স্তন ক্যান্সার কার্যকরভাবে প্রতিরোধ করতে পারে। গবেষণায় দেখা গেছে ক্যান্সারের ধরনের ওপর নির্ভর করে টিকা দেওয়া 88% ইঁদুরগুলো টিউমার মুক্ত ছিল। টিকা ইঁদুরের শরীরে ক্যান্সারের বিস্তার কমিয়েছে, কিছু ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রতিরোধও করেছে। এই ভ্যাকসিন ন্যানো পার্টিকেল ভিত্তিক। ন্যানো পার্টিকেল ছোট ছোট দানার মতো হয়। এটা এতটাই ছোট হয় যে এদের শরীরের ভিতরে ক্যান্সারের কোষ পর্যন্ত পৌঁছে যায়। এই ভ্যাকসিনে অ্যান্টিজেন এবং ইমিউনিটি বুস্টও রয়েছে, আর সে কারণেই শরীরে ইমিউনিটি পাওয়ারকে আরও সতেজ করে তোলে। এই ভ্যাকসিনে অ্যান্টিজেন শরীরের ইমিউনিটি সিস্টেমকে জোরদার করে। অ্যান্টিজেন বুঝিয়ে দেয় শরীরের কোন অংশ থেকে ক্যান্সার ছড়াতে পারে। টিকা তৈরি ও তার পরীক্ষামূলক প্রয়োগের অনেকগুলো ধাপ থাকে। প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে পশুর শরীরে পরীক্ষা চলে, তারপর 3 ধাপে মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ চালিয়ে টিকার কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা হয়। সুপার ভ্যাকসিন বলে যেটিকে দাবি করা হয়েছে সেটি আপাতত ইঁদুরের ওপরেই পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ইঁদুরদের শরীরে মেলানোমা বা ত্বকের ক্যান্সার, অগ্ন্যাশয়ের ক্যান্সার ও স্তন ক্যান্সারের প্রোটিন ঢুকিয়ে দেওয়া হয়। তারপর টিকার ডোজ দিয়ে তা দেখা হয় টিউমার কোষ তৈরি হতে পারছে কিনা। 250 দিনের ট্রায়ালের পরে দেখা যায় ইঁদুরদের 80% বেশি ক্যান্সার মুক্ত হয়েছে। তাদের শরীরে ক্যান্সারের কোষের বিভাজন শুরুই হতে পারেনি নতুন করে। টিকার কাজই হলো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কয়েক গুণ বাড়িয়ে তোলা। শরীরে যদি কোনো বিজাতীয় প্রোটিন ঢোকে, তাহলে শরীর তার নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। ক্যান্সারের সময় শরীরের নিজস্ব কোষগুলি শত্রুর মতো আচরণ করে, সেগুলোর অনিয়ন্ত্রিত বিভাজন শুরু হয়ে যায়, ফলে টক্সিন তৈরি হতে থাকে। এই প্রক্রিয়াকে থামাতে হলে 2টি জিনিসের প্রয়োজন: অ্যান্টিবডি ও ইমিউনোসাইট। ইমিউনোসাইট হলো সেই সব কোষ যারা অ্যান্টিবডি তৈরি করে শরীরের প্রতিরোধ শক্তিকে বাড়িয়ে তোলে। এই ইমিউনোসাইট কোষগুলিকে সক্রিয় করে তুলতেই টিকা বা প্রতিষেধক তৈরি হয়। নতুন টিকাটি সেই কাজই খুব দ্রুততার সঙ্গে শুরু করতে পারবে বলে দাবি করা হয়েছে। গবেষকদের আরও দাবি, টিকা দেওয়ার পরে শরীরে প্রতিরোধ শক্তি এতটাই বেড়ে যাবে যে ক্যান্সারে প্রোটিন ছড়াতেই পারবে না। টিকার মধ্যে এমন উপাদান ভরে দেওয়া হয়েছে যা টিউমার কোষ তৈরি হতে দেবে না শরীরে। তবে মানুষের শরীরে টিকাটি প্রয়োগের পরেই তার কার্যকারিতা সম্পর্কে আরও নিশ্চিত তথ্য পাওয়া যাবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।